আজকের মন্দিরে কিন্তু অনেক ভিড় রয়েছে, অনেক পুণ্যার্থীদের কিন্তু ভিড়। আর স্নান করে তারপরে কিন্তু আমরা যাব বাবার মন্দিরে পূজা দিতে। সে হলো এই বালক, এই বালকের মানসিক ছিল। ওয়েলকাম টু তারকেশ্বর। কিন্তু এক বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে। মাত্র 300 টাকার বিনিময়ে, 150 টাকার বিনিময়ে আপনার একটি দোকান থেকে পূজার ডালি নেওয়ার পরেই সারা বছরেই কিন্তু তারকেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। একটু আগে আমরা যেখানে স্নান করে এসেছি, লোকবিশ্বাস অনুযায়ী কলকাতা থেকে মাত্র 58 কিলোমিটার দূরে কিন্তু রয়েছে তারকেশ্বর বাবার মন্দির। আপনাদের সময় লাগবে ওই 2 ঘন্টা মতন। আর কলকাতার যানজট পেরিয়ে যখন এই জায়গাটায় চলে আসি, তখন যেন একটা প্রকৃতির নিঃশ্বাস খুঁজে পাই। একেবারে অফুরন্ত চওড়া রাস্তা, আর যে রাস্তাতে যাওয়ার মজাটাই কিন্তু সম্পূর্ণ আলাদা। এই মুহূর্তে আমরা কিন্তু প্রথম টোল ট্যাক্স পার করছি, আর কিন্তু মাত্র 22 কিলোমিটার পেরোলেই কিন্তু আমরা পৌঁছে যাব তারকেশ্বরের মন্দিরের একেবারে কাছেই। নিমাইদিত্য ঘাট থেকেই কিন্তু কয়েকদিন আগেই বাবার মাথায় জল ঢালার জন্য গিয়েছিলাম, ঠিক এই ব্রিজটার উপর দিয়েই। ওয়েলকাম টু তারকেশ্বর। এই যে গেটটা, এই গেটটা কিন্তু রাতের বেলায় অসাধারণ লাগে। মেইন রোড থেকেই কিন্তু আমরা এই মুহূর্তে ঢুকছি তারকেশ্বর মন্দিরের দিকে। আর তারকেশ্বর মন্দিরে যাওয়ার পথেই কিন্তু আপনারা এই গেটটা দেখতে পাবেন। মন্দিরের পাশেই কিন্তু এক বিশাল বড় পার্কিং এরিয়া রয়েছে। এখানে আপনারা গাড়ি রাখতে পারেন মাত্র 50 টাকার বিনিময়ে। এই মুহূর্তে কিন্তু আমাদের একটা হোটেলের প্রয়োজন, আর সেখানেই কিন্তু আমরা এই মুহূর্তে যাচ্ছি। মন্দির কর্তৃপক্ষের এলাকার একটা দাদা এসে কিন্তু আমাদের এই হোটেলের কাছে নিয়ে যায় এবং এই হোটেলটির সন্ধান দেয়। মাত্র 300 টাকার বিনিময়ে, 150 টাকার বিনিময়ে আপনারা কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন এবং অনেক লাক্সারিয়াস হোটেলও কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমাদের ট্যুরটা ছিল একদিনের, মাত্র কয়েক ঘন্টার ব্যাপার, যার জন্য আমরা কিন্তু 300 টাকার হোটেলটাই নিয়েছিলাম। বেডরুম আছে একটা, আর কমন বাথরুমও রয়েছে আমাদের একই হোটেলের মধ্যেই। ফোন নাম্বারটা বলুন আপনার। 9474003285। এখানকার আর কি সভাপতি প্লাস এখানকার সদস্য, সঙ্গের লোক আর কি। মোটামুটি এই রুমটার ভাড়া কত, যেটা আমাদেরকে দিলেন? যেটা ঘরটা নিলে এটা হচ্ছে 150 টাকা, অ্যাটাচ ঘর, ঘরের সঙ্গে বাথরুম টাথরুম, এটা নিজস্ব। হ্যাঁ, এটা কত? 150? এটা 300 টাকা। আর কমন ঘর নিলে পাশে বাথরুম হচ্ছে 150 টাকা। এটা আমাদের 300 টাকা। 300, ঠিক আছে। এই কিন্তু আমাদের রুম, একটা বেড রয়েছে, ওয়াশরুম, 300 টাকা ভাড়া, 12 ঘন্টা। এই কিন্তু আমাদের হোটেল, আর এই সামনেই কিন্তু দুধপুকুরের সেই ঘাট। আমরা সবাই কিন্তু এখন স্নান করতে চলে এসেছি। স্নান করে তারপরে কিন্তু আমরা যাব বাবার মন্দিরে পূজা দিতে। আর যার জন্য আজ এখানে আসা, সে হলো এই বালক, এই বালকের মানসিক ছিল, ছোট্ট বালক। আর এই হচ্ছে আমাদের অনন্যা, মানসিক হবে বলে একটু টাক হয়ে এসেছে বাবার এখানে। নামো চিন্টু, নামো নামো। আরে কিচ্ছু হবে না, যাও 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 যাও। তারকেশ্বর মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলাতেই অবস্থিত। তারকেশ্বর মন্দির একটি পুণ্য তীর্থস্থান। এই প্রসিদ্ধ হিন্দু তীর্থক্ষেত্রের খ্যাতি সারা দেশে সমাদৃত। রাজ্যের সর্বাপেক্ষা জনপ্রিয় শিব মন্দিরটি এই শহরে অবস্থিত। তারকেশ্বর শিব মন্দিরের এই শহর প্রধান পর্যটন আকর্ষণ কেন্দ্র। তারকেশ্বর শিবের মন্দির এই শহরের প্রধান পর্যটক আকর্ষণ। মন্দিরটি বাংলা আটচালা শৈলীর মন্দির। মন্দিরের সামনে একটি নাট মন্দিরও রয়েছে। মন্দিরের পাশে কালী ও লক্ষ্মীনারায়ণেরও কিন্তু দুটি মন্দির রয়েছে। মন্দিরের উত্তরেই কিন্তু অবস্থিত পুকুরটির নাম কিন্তু দুধপুকুর। একটু আগে আমরা যেখানে স্নান করে এসেছি, লোকবিশ্বাস অনুযায়ী এই পুকুরে স্নান করলে কিন্তু মনস্কামনা পূর্ণ হয়। সারা বছরেই কিন্তু তারকেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। প্রতি সোমবার ও শ্রাবণ মাসে শ্রাবণী মেলাতে প্রচুর জনসমাগম হয়। এছাড়াও ফাল্গুন মাসে শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে গজন উৎসবেও কিন্তু বহু মানুষ আসেন। একটি দোকান থেকে পূজার ডালি নেওয়ার পরেই কিন্তু আমরা চলে এসেছি জল ঢালবো বলে। আর জল ঢালার এখানে এসেই দেখি যে বিভিন্ন ধরনের কিন্তু ঘট বিক্রি হচ্ছে জল ভর্তি করেই, যার মূল্য ছিল 50 টাকা, 60 টাকা, 100 টাকা, 200 টাকা, বিভিন্ন ধরনেরই কিন্তু রয়েছে। আমরা 60 টাকারটা নিয়েছিলাম। আবার একটু সামনেই গিয়ে দেখি সেই একই ঘট 20 টাকাতেই বিক্রি হচ্ছে। আজকের মন্দিরে কিন্তু অনেক ভিড় রয়েছে, অনেক পুণ্যার্থীদের কিন্তু ভিড়। আর বিশেষ করে বাবার মাথায় জল ঢালার যে লাইন রয়েছে, সেই লাইনে কিন্তু আজ প্রচণ্ড পরিমাণে ভিড়। আর বাইরের দিকটাতে এসেই কিন্তু আমাদের বাবার ভক্তদের সাথে দেখা হয়ে গেল।
আপনাদের একটা কথা বলে রাখবো, এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। আমি একটু পারমিশন নিয়ে এই ভিডিওগুলো করেছিলাম, তাই আপনারাও কিন্তু জেনে শুনে তারপরে ভিডিও করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর যাওয়ার পথে কিন্তু আমরা দক্ষিণেশ্বর মন্দির দেখার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। টাটা বন্ধুরা।